আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কি রাইট অথবা কারেক্ট ফর্ম অফ ভার্বস। আমাদের 5 এর যে ক্লাসে যেটা আছে কারেক্ট ফর্ম অফ ভার্বস, এটা তোমাদের হাই স্কুলে বা 6, 7, 8, 9 তে পাবো কি রাইট ফর্ম অফ ভার্বস। এখানে ভার্ব নিয়ে কাজ, এই অংশটার কাজ কি ভার্ব নিয়ে। তা আমাদের ভার্ব কি এটা জানতে হবে না? তাহলে যদি আমরা শিখি ভার্ব কাকে বলে, বলতে পারো তোমরা ভার্ব কাকে বলে? ভার্ব কাকে বলে? যেসব ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া, বোঝায় তাদের কে কি বলে? ভার্ব বলে। তাহলে ভার্ব মানে কি? কাজ। এখন আমাদের যে সেন্টেন্সগুলো পরীক্ষা হলে থাকে, আমাদের সেন্টেন্স কিন্তু অর্থ অনুযায়ী 5 প্রকার। তোমরা কি জানো সেন্টেন্স কত প্রকার? অর্থ অনুযায়ী 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্স। আমাদের পরীক্ষা সাধারণত থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স থাকে? অ্যাসার্টিভ। এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে শুরুতে কি থাকে? সাবজেক্ট। কি থাকে? SUBJECT, সাবজেক্ট। এরপর কি থাকে? অক্সিলারি ভার্ব, সাধারণত অক্সিলারি ভার্ব। এরপর কি থাকে? মেইন ভার্ব। অক্সিলারি কয়টি মনে আছে? 24টি, রাইট। এরপর কি থাকবে? ফুল স্টপ থাকবে। এই হচ্ছে আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। সাধারণত শুরুতে কি থাকে? সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপরে মেইন ভার্ব, এরপর কি এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, এরপর থাকবে কি ফুল স্টপ। কি থাকবে? ফুল স্টপ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সাধারণত। তো দেখো এই সাবজেক্ট হিসেবে কি থাকবে? সাবজেক্ট হিসেবে থাকবে কি হয়তো নাউন থাকবে অথবা কি থাকবে? প্রোনাউন থাকবে। আর অক্সিলারি কয়টা? অক্সিলারি তোমাদের শিখেছে না 24টা? ও 24টা যে কোনো একটা থাকে। কোনো সেন্টেন্সে অক্সিলারি থাকতে পারে, কোনো সেন্টেন্সে নাও থাকতে পারে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা টেন্সে কি অক্সিলারি থাকে না, সেখানে ভার্বের ফর্ম থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হয় ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে? এই মেইন ভার্ব হচ্ছে কি যেটা যেই কাজটা করানো হয় বা করানো বোঝায়। এখন আমরা যদি এখন ভার্বের যদি আমাদের রাইট বা কারেক্ট ফর্ম জানতে হয়, তাহলে ভার্বের ফর্ম জানতে হবে না? কয়টা ভার্বের ফর্ম? ভার্বের ফর্ম কয়টা? ভার্ব এর ফর্ম FORM, ফর্ম বা রূপ। ভার্বের ফর্ম বা রূপ কয়টি? 3টি। 3টি কি কি বলতে পারো? তাহলে প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট এই প্রেজেন্ট ফর্ম। এরপরে কি? পাস্ট ফর্ম, পাস্ট FORM ফর্ম। এরপরে কি? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমাদের এই ভার্বের ফর্মগুলো হচ্ছে মুখস্থ করতে হয়। কি করতে হয়? মুখস্থ করতে হয়। যেমন কিরকম ভাবে মুখস্থ করতে হয়? যেমন মনে করো গো একটা ভার্ব। গো তো কি যাওয়া, তো এটা তো কিছু করা বোঝানো হয়েছে না? গো হচ্ছে কি যাওয়া। এই গো এর পাস্ট ফর্ম কি বলতে পারো? ওয়েন্ট না, ওয়েন্ট, WENT, ওয়েন্ট। আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গান, GONE, গান। তাহলে এখন যদি আমরা কেউ যদি এই ভার্বের ফর্ম মুখস্থ না করি, তাহলে কি আমরা ভার্বের ফর্ম সঠিক ব্যবহার করতে পারবো? এই ভার্বের ফর্মগুলো আমাদের কি করতে হবে? একটু মুখস্থ করে নিতে হবে, আয়ত্তে নিতে হবে। যেমন আবার যদি বলি ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম কি? DIDD, আর পাস্ট পার্টিসিপল কি? ডান, DONE, ডান। ঠিক না? এরপর যেমন সি অর্থ কি? সি অর্থ দেখা। সি এর পাস্ট ফর্ম কি বলতে পারো? SAW, আর এর পাস্ট ফর্ম কি? সিন। আমরা যখন পড়বো এভাবে পড়বো, সি সিন। আবার গো ওয়েন্ট গান, ডু ডিড ডান, সিন, এরকম ভাবে। এখন আমরা কোনগুলো মুখস্থ করবো? আমাদের পাঠ্য বইয়ে যে ভার্বগুলো আছে এই ভার্বের ফর্মগুলো আমরা মুখস্থ করবো। এটা আমাদের বইয়ের মধ্যে কি দেওয়া আছে। এরপর আমাদের ক্লাস টিচারও কি এটা নিয়ে আলোচনা করে, ক্লাসেও আছে। তো আমাদের এই ফর্মগুলো মুখস্থ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভার্ব কি সেটা জানা, ভার্বের রূপ কয়টা এটা জানতে হবে, ঠিক না?
জানতে হবে। আর কি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা জানতে হবে এই জন্য, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বটা হয় সাবজেক্টের পরে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্স শুরুতেই ভার্বটা হয়। আর ইন্টারোগেটিভ প্রশ্ন যেটা প্রশ্ন করে সেখানে কি থাকে, শুরুতেও WH ওয়ার্ড থাকে, তারপর কি থাকে অক্সিলারি ভার্ব থাকে, এরপরে কি থাকে সাবজেক্ট, এরপরে থাকে মেইন ভার্ব বা বাকি অংশ, ঠিক না? তো এক একটা সেন্টেন্সে এক এক জায়গায় থাকে। সাধারণত আমাদের পঞ্চম শ্রেণীতে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের রাইট ফর্ম ভার্বস বা কারেক্ট ফর্ম অফ ভার্বসটা বেশি থাকে, এই জন্য আমরা একটা শিখলাম, পরবর্তীতে ধাপে ধাপে অন্যগুলো শিখবো। তোমরা কি এটা বুঝতে পারছো? আচ্ছা, এই বিষয়গুলো আমাদের যদি আয়ত্তে থাকে, সাথে আমাদের কি জানতে হবে, টেন্স জানতে হবে। টেন্স যদি আমরা না জানি তাহলে কি পারবো? পারবো না, কারণ কোন টেন্সে কোন ব্যবহার এটা আমাদের শিখতে হবে না আগে। টেন্স মোট কয়টা? টেন্স, টেন্স কাকে বলে বলতে হবে, এটা টেন্স কাকে বলে? টেন্স বলে কার সময়, সময়টা কার? এই ভার্বের। কার সময়? এই ভার্বের। এই ভার্বের যে কাজটা হয়, ভার্ব মানে কি কাজ, এই ভার্বের সময়কে কি বলা হয়? টেন্স বলে। ভার্বের সময়কে টেন্স বলে, মানে কাজটা কখন হয়েছে ওই সময়টাকে হচ্ছে কি টেন্স। যেমন আজকে তোমরা পড়তেছো, এটা হচ্ছে কি বর্তমান কাল, গতকালকে পড়েছিলে এটা হচ্ছে কি অতীত বা পাস্ট, আর আগামীকালকে ইনশাআল্লাহ পড়বো এটা হচ্ছে কি ফিউচার। এখন এই যে আমরা পড়তেছি, এই পড়া বাংলা হচ্ছে পড়া, এই বাংলা পড়াটা কি ভার্ব, আর পড়া ইংরেজি কি স্টাডি, ঠিক আছে? স্টাডি করতেছি আমরা, বা রিড, ঠিক আছে? রিড একটা ভার্ব, স্টাডি একটা ভার্ব। এন্ড এই যে ভার্বগুলা, যে কাজগুলা করা হয় বা বোঝানো হয়, এগুলো আমাদের কি আয়ত্তে রাখতে হবে। এখন টেন্স, এই ভার্বের সময় যদি আমরা না জানি, ভার্ব এর সময়কে, ভার্বের সময়কে কি বলে? টেন্স বলে। টেন্স বলে। এখন আমাদের টেন্সের গঠনগুলো জানতে হবে। আমি টেন্স পড়াইছি তোমাদের আগে, যে টেন্স কত প্রকার? 3 প্রকার। এই 3 জনের আবার 4 জন করে কি আছে, সন্তান আছে বলা যায়, বা 3 জনের আবার কি করছে, 3টার আবার প্রতিটা 4টা করে ভাগ করছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের একটু জানলেই হবে, কারণ সেটা এখানে ভার্বের ফর্ম, ভার্ব ফর্ম জানলে হবে। সাবজেক্ট প্লাস, হ্যাঁ, প্লাস এক্সটেনশন। আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে যখন প্রেজেন্ট টেন্স হবে তখন ভার্বের এই ফর্মটা ব্যবহার করতে হবে, যখন পাস্ট ইনডিফিনিট থাকবে তখন কি এই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখন যদি আমি ভার্বের পাস্ট ফর্ম না জানি তাহলে আমি লিখতে পারবো? নিয়ম শিখলাম যে অতীতের অর্থ বোঝালে পাস্ট ফর্ম হবে ভার্বের, কিন্তু আমি যদি ভার্বের পাস্ট ফর্মগুলো মুখস্থ না করি তাহলে পারবো? এই জন্য আমাদের এটা কি মুখস্থ করতে হবে। আর আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স হলো কয়টা, আমাদের 12টা টেন্স, হ্যাঁ? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে দেখো, এই যে কয়টা টেন্স, 12টা টেন্স, এই 12টা টেন্সের মধ্যে কি 6টা হচ্ছে কন্টিনিউয়াস, আর সকল কন্টিনিউয়াসের মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখন কন্টিনিউয়াস যোগ যদি আমরা জানি তাহলে আমাদের কি আইএনজি যোগ করতে সুবিধা হবে না? এই জন্য আমাদের কি টেন্স জানতে হবে, নিয়মগুলো জানতে হবে। চলো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে দেখি। তো আমরা এখন যদি আমাদের বইয়ের, হ্যাঁ, লেকচার গাইডের 332 পৃষ্ঠার যে মডেলের প্র্যাকটিস আছে এগুলো যদি আমরা করি, দেখো এখানে এ আছে কি, এখানে গ্রেইনস, GRAINS, গ্রেইনস ড্যাশ আস কি এনার্জি, ERGY। আমাদের ব্র্যাকেটে কি আছে? ব্র্যাকেট আছে গিভ, GIVE, গিভ। এখন এটা বলো তো কি হবে? এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট আছে গ্রেইনস। এখন এই গ্রেইনসটা দেখো লাস্টে, গ্রেইন তো শস্য, শস্য, গ্রেইন তো শস্য দানা, কিন্তু এখানে আছে কি গ্রেইনস না শস্য দানা অনেকগুলো। গ্রেইন তো শস্য, গ্রেইনস মানে শস্য দানাগুলো অনেকগুলো। এখানে প্লুরাল না সাবজেক্ট, এন্ড আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, কিন্তু এটা তো সিঙ্গুলার না, এটা কি প্লুরাল। এর জন্য কি হবে? গিভ, গিভে থাকবে, গিভ, গিভে হবে। এখানে কি হবে? গিভ, GIV, গিভ। তোমাদের পরীক্ষার অ্যান্সারটা করো এই হবে, শুধু এরকম লিখবা, GIV, গিভ, আর উঠানোর দরকার নেই, ঠিক আছে? এরপরে দেখো বি কি বলছে এখানে? TH they are they are dash কি breakfast, BREAK, breakfast, FAST, breakfast। আমাদের ব্র্যাকেটে কি শব্দ আছে? HAVE, have। আচ্ছা, এখানে যে রোলটা আছে, সাবজেক্ট আছে কি দে, আর ভার্ব আছে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি আছে কি আর। এখানে মেইন ভার্বটা বসবে। এখন
আমরা জানি যে টেন্সের নিয়মে জানি 6টা টেন্স হচ্ছে কন্টিনিউয়াস, 6টা কন্টিনিউয়াস। এই 6টা কন্টিনিউয়াসের মধ্যে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল মানে যত কন্টিনিউয়াস আছে সকল কন্টিনিউয়াসের অক্সিলারি হচ্ছে কি, দেখো আমি যদি এখানে বলি যে কন্টিনিউয়াস অক্সিলারি দেখি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি হলো কি যে এম ইজ আর হচ্ছে কি আর, আর পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি হচ্ছে কি ওয়াজ আর হচ্ছে ওয়্যার। এরপরে ফিউচার আছে কি শ্যাল বি আর হচ্ছে কি উইল বি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন না, হ্যাভ বিন আর হচ্ছে কি হ্যাজ বিন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো কি হ্যাড বিন। আর ফিউচারেরটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের শ্যাল হ্যাভ বিন তো উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন এটা কি উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই হচ্ছে আমাদের কয়টা এখানে আছে, এখানে 6টার অক্সিলারি আছে, 6টা টেন্সে সব অক্সিলারিগুলো আছে। এই অক্সিলারিগুলো থাকলে এরপরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে কি যোগ হবে আইএনজি যোগ হবে। হ্যাঁ যে এই অক্সিলারি হ্যাঁ এই হ্যাঁ অক্সিলারি ভার্ব এর পর এই অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কি হয় মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটা তোমাদের শিখাইছি না আমি, তো এটা একটা নিয়ম। তাহলে এখানে দেখো এখানে আর আছে, এই যে আমাদের এখানে কি আছে আর আছে, আমরা এই সেন্টেন্সটা আর দেখতে পেয়েছি। তাহলে এখানে কি হবে হ্যাভিং, এই যে হ্যাভিং এটা বুঝলাম কি হবে এই যে আর দেখে ঠিক না। তাহলে আমরা এই নিয়মটা পড়লে এই ধরনের যত আছে সবগুলা পেরে যাব, ঠিক না। ওকে তাহলে এখানে কি হবে হ্যাভিং, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, কি হবে এখানে HAVING হ্যাভিং, ঠিক আছে। তোমরা যখন লিখবে অ্যানসার তখন কি লিখবা বি লিখে শুধু হ্যাভিং লিখে দেবো, পুরো সেন্টেন্স উঠানোর দরকার নেই। আচ্ছা এবার দেখো সি নাম্বার, সিতে কি বলছে দ্য ডক্টর ড্যাশ সীমা। দেখছো এখানে সীমা বড় হাতে রয়েছে, কেন বড় হাতে রয়েছে বলতে পারো লাস্ট নাইট, রাইট। যে কোনো নাম কি হয় বড় হাতে হয় না। আচ্ছা ঠিক আছে, লাস্ট নাইট ব্র্যাকেটে কি দিছে ভিজিট, VISIT ভিজিট, ঠিক না। এখন এখানে একটা জিনিস আছে, গত কয়দিন আগে তোমাদের একটা নিয়ম দিছিলাম মনে আছে, একটা শীট দিছিলাম না, সেখানে নিয়ম লেখা ছিল না। দেখো তো ওই নিয়মের সাথে কোন রুলটা যায় বলতে পারবো। সেন্টেন্সে দেখো এই নিয়মটা আমরা লিখে দিছিলাম, কোন সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে কি থাকে এগো থাকে, লং এজিও এগো, এই যে রাইট, এই তো বুঝতে পারছো রাইট, লাস্ট নাইট আছে এগো, লং এগো, তারপর কি থাকতে পারে লং সিন্স, এগুলো সব কথা হচ্ছে কি আগে, ঠিক আছে। বিফোর BEFORE বিফোর, এরপরে কি থাকতে পারে স্টারডে, YESTERDAY স্টারডে, নাকি স্টারডে তো কি গতকাল, বিফোর তো কি আগে বা পূর্বে। এরপর এরকম থাকতে পারে ওয়ান ডে মানে কোনো একদিন। এরপরে কি থাকতে পারে তারপর হচ্ছে ওয়ান্স তো কি কোনো এক সময় বা একদা, ঠিক আছে। তারপর ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপ অন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম তো কি কোনো এক সময়, হ্যাঁ কোনো এক সময়। এরপরে প্রিভিয়াসলি কি থাকতে পারে প্রিভিয়াসলি, PREVIOUS প্রিভিয়াসলি তো কি প্রিভিয়াস মানে হচ্ছে গতকাল বা গত বা পিছনে, প্রিভিয়াসলি মানে কি গতবারে। তারপর আসতে পারে ইন দ্য পাস্ট, ইন দ্য পাস্ট মানে কি অতীতে, হ্যাঁ আসতেছি ওটা আসতেছি। তারপরে কি থাকতে পারে ইন দোজ ডে মানে ওই সব দিনগুলোতে, ইন দোজ ডে, KSOS ইন দোজ ডেজ, DA
ওয়াই এস ডেজ, ওই সব দিনগুলোতে। তারপর থাকতে পারে কি, এই যে লাস্ট নাইট, লাস্ট অর্থ কি, লাস্ট অর্থ গত, লাস্ট অর্থ গত, লাস্ট নাইট থাকতে পারে, লাস্ট মর্নিং থাকতে পারে, লাস্ট ডে থাকতে পারে, হ্যাঁ, লাস্ট ডে থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, হ্যাঁ, লাস্ট ইয়ার থাকতে পারে, এরকম এরকম অনেক কিছু থাকতে পারে। লাস্টের সাথে যাইতে হবে, লাস্ট মানে কি গত, লাস্ট মানে কি গত। এখানে দেখো যতগুলো অর্থ লিখছি সবগুলো অর্থ কি অতীতের অর্থ বোঝায়, হ্যাঁ, গত। তাহলে অতীত বোঝায় কোন টেন্সে, পাস্ট টেন্সে বোঝায়। তাহলে আমরা জানি যে কোনো সেন্টেন্সে বা যেটা দ্বারা সাধারণত অতীতে কোনো কিছু হয়েছে বোঝায় তাহলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই সবগুলো তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি, দ্য ডক্টর, দ্য ডক্টর হচ্ছে কি এখানে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটায় যখন দেখছি আমি কি আছে, লাস্ট নাইট আছে, তখন আমরা বুঝে গেছি যে কি আছে, এটা অতীতে আছে, হ্যাঁ। দ্য ডক্টর ড্যাশ সীমা লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে ডাক্তার কি করছে, ডাক্তার গত রাতে সীমা কি করছে দেখে আসছে, ভিজিট। এন্ড ভিজিট এই শব্দটার প্রেজেন্ট ফর্ম আছে, এই ভিজিট এর পাস্ট ফর্ম কি, গুড, তোমরা ভালো পারো। ভিজিট এর পাস্ট ফর্ম আছে কি, ভিজিটেড, VISIT ED, ঠিক না? কোন কোন ভার্বের সাথে ইডি যোগ করে বা ডি যোগ করে কি করা যায়, ভার্বের ফর্ম পরিবর্তন করা যায়, প্রেজেন্ট থেকে পাস্ট করা যায়। এই ভিজিট সব ভার্বটা কি এরকম একটা ভার্ব যেটার সাথে ইডি যোগ করলে কি হয়ে যায়, পাস্ট ফর্ম হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা দেখো ডি নাম্বার কি আছে এখানে, ডি নাম্বার বলছে কি, উড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপর কি আছে শুনিস না, ড্যাশ ড্যাশ সাম কোশ্চেন, না সাম কোশ্চেন, কোশ্চেনস, এরপরে প্রশ্নবোধক চিহ্ন আছে নাকি, এরপর এখানে কি আছে, ভার্ব আছে কি অ্যানসার, না ব্র্যাকেটে কি আছে, এটা উপরে লিখি আমরা এখানে ANSWER, ঠিক আছে না, এটা তো বানান ঠিক আছে, অ্যানসার। এখন দেখো এখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে না, এখানে অক্সিলারি আপনার শুরুতে আসছে, উড হচ্ছে কি অক্সিলারি ভার্ব, উড ইউ, ইউ হচ্ছে কি সাবজেক্ট, আর মাইন্ড, মাইন্ড হচ্ছে কি মনে করা, হ্যাঁ, উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে, ড্যাশ সাম কোশ্চেনস, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে, তোমাকে যদি আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি তো তুমি কি কিছু মনে করবে, উড ইউ মাইন্ড ড্যাশ সাম কোশ্চেন, মানে অ্যান্সার সাম কোশ্চেন, মানে তুমি কিছু মনে করবা প্রশ্নের কিছু উত্তর দিলে, এরকম বলছে, ঠিক আছে? তারপরে এখন এখানে একটা জিনিস আমাদের শিখতে হবে, কি শিখতে হবে এখানে, এখানে দেখো ভার্ব কিন্তু আছে, এখানে তো ভার্ব আছে, আছে না, আছে ভার্ব, এখানে ভার্ব কোনটা বলো তো, দেখো এখানে এই যে উড ইউ মাইন্ড সাম কোশ্চেনস, এখানে অক্সিলারি ভার্ব আছে, এটা কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এবি মানে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে কি মেইন ভার্ব, হ্যাঁ, এমবি বা মেইন ভার্ব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে। কোন সেন্টেন্সে যদি ভার্ব থাকে, হ্যাঁ মনে রাখবো, কোন সেন্টেন্সে যদি ভার্ব থাকে এরপর যদি আরেকটা ভার্ব আসে তাহলে পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, মনে থাকবো। এর নিয়মটা লিখে নাও, এই নিয়মটা তোমাদের শীটে ছিল না, মানে দেইনি। তাহলে এটা শিখে রাখো, কোনো সেন্টেন্সে, হ্যাঁ, কোন সেন্টেন্স এ, হ্যাঁ, কোন সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে, কোন সেন্টেন্সে একাধিক মেইন ভার্ব, কি ভার্ব থাকলে, মেইন ভার্ব, মেইন ভার্ব, এই যে এখানে এই যে মাইন্ড আছে, আবার এই যে অ্যানসার আছে, একটা মেইন ভার্ব হবে, যখন আমরা আইএনজি যোগ করব তখন এটা কি হয়ে যাবে, আচ্ছা এটা পড়ো, একাধিক ভার্ব থাকলে, ঠিক আছে, একাধিক ভার্ব থাকলে পরের ভার্বের সাথে কি হবে, পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কি হয়, পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেহেতু এখানে মাইন্ড আছে, মাইন্ডের পর একটা ভার্ব আসবে, অ্যানসার হচ্ছে কি উত্তর দাও, হ্যাঁ, উত্তর করা, অ্যানসার হচ্ছে কি উত্তর করা। তাহলে এখানে কি এই মাইন্ড ভার্বের পর আরেকটা ভার্ব আসতেছে, তাহলে এই পরের ভার্বের সাথে কি যোগ হবে, আইএনজি যোগ হবে। তার মধ্যে জাস্ট একটাই কথা মনে রাখতে হবে যে ভার্বের পরে ভার্ব আসলে আইএনজি যোগ, ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে কি হবে, আইএনজি যোগ, মনে থাকবে। তাহলে এখানে কি হবে, অ্যানসারিং, ANSWERING, অ্যানসারিং বানানো হয়েছে। দেখো এই নাম্বার কি আছে এখানে, এটা কি আছে বলো তো, I am dash some chocolate
সাম চকলেট, ঠিক আছে তো, ঠিক আছে না? অন মাই আইসক্রিম নাকি? আচ্ছা, এটা এখানে ব্র্যাকেটে কি ভার্ব আছে? পুট আছে। ব্র্যাকেটে কি আছে? পুট। এখন দেখো আমাদের ওই যে নিয়মটা শিখছি না, এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি, মানে কন্টিনিউয়াস অক্সিলারি পর ভার্বের সাথে আইন যোগ, এটা কি হবে? এম আছে না? এই এম দেখে আমরা বুঝলাম কি হবে এখানে, এই যে এই এম দেখে বুঝে গেছে এখানে কি হবে? আইন যোগ হবে। তাহলে পুটিং, পুটিং এর আইন যোগ করলে কি হয়? পি ইউ ডাবল টি আই এন জি। এখন বলতে পারো এখানে কেন ডাবল টি হলো? কারণ হচ্ছে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, এই ভার্বের লাস্টে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে ওই কনসোনেন্টটা দুইবার লিখতে হয়। এই জন্য এখানে কি হয়েছে? পুটিং হয়েছে। বিষয়টা বোঝা গেছে? পুটের সাথে আইএনজি যোগ হয়েছে, ডাবল টি হয়েছে না? দেখো টি ওর আগে ইউ হচ্ছে একটা ভাওয়েল, এরকম যদি লাস্টে কনসোনেন্ট থাকে, এরপর যদি আবার একটা ভাওয়েল আসে, তাহলে ওই কনসোনেন্টটা কি হয়? দুইবার হয়। এই জন্য এখানে কি হয়েছে? পুটিং। এফ নাম্বার মারিয়া, এম এ আর আই এ, মারিয়া। মারিয়া কি বলছে? মারিয়া হ্যাজ, মারিয়া হ্যাজ ড্যাশ আছে, এবার কি বলছে? আনএবল, ইউ এন এ বি এল ই, ইউ এন আন এ বি এল ই, এবল, আনএবল, আনএবল টু সি, মানে সে অক্ষম, টু সি দেখতে, কি দেখতে? সিন্স, এস আই এন সি, সিন্স কি হার বার্থ, আর বার্থ, বি আই আর টি এইচ, ঠিক আছে? বার্থ, বার্থ হতো কি? জন্ম। সিন্স আর বার্থ মানে জন্ম থেকে, মানে মারিয়া জন্ম থেকে কি দেখতে অক্ষম, মানে দেখতে পায় না। এখন দেখো এখানে ভার্বটা কি আছে জানো? ভার্ব কি আছে এখানে? বি আছে। কি আছে এখানে? বি আছে। ব্র্যাকেটে ভার্বটা হচ্ছে কি? বি। এখন আমরা জানি আমাদের একটা নিয়ম আছে। কি নিয়ম মনে আছে? রাইট। যে আমরা জানি পারফেক্ট টেন্সে কি হয়? ভিতরি হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই নিয়মটা লিখে দিয়েছিলাম না? যেমন কি হ্যাভ, এরপরে কি হ্যাজ, এরপরে কি হ্যাড, এরপরে এর পর মূল ভার্বের কি হয়? মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এই নিয়মটা আমরা লিখছি না? তো একদম সহজ। এখানে হ্যাজ আছে, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, বি এর পাস্ট পার্টিসিপল কি? বিন। তাহলে এখানে কি হবে? বিন, বি ডাবল ই এন, বিন। মনে থাকবে? বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট ফর্ম হচ্ছে কি? বিন, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? এম ইজ আর। ওই যে বি ভার্ব বলছিলাম না, বি ভার্ব, ঠিক আছে? ওকে, ওই পাস্ট ফর্ম মানে কি? ভিথি। পাস্ট ফর্ম আমরা এটা মানে দ্রুত মনে রাখার জন্য এটাকে ভিথি বলি, মানে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের তিনটা ফর্ম না? বি1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি2 মানে হচ্ছে কি? পাস্ট ফর্ম, আর বি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমরা হচ্ছে কি দ্রুত বোঝার জন্য এটা লিখি, কিন্তু মূলত এটা এখানে বি3 লিখলেও কত হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে এফ এর পরে কি? জি। জি কি বলছে দেখো তো? জি তো বলছে এ গাইড না? এ জি ইউ আই ডি, গাইড। এ গাইড ওয়াজ, এ ওয়াজ আছে, ওয়াজ থাকলে কি হয়? এ গাইড ওয়াজ ড্যাশ ফর আস, ব্র্যাকেট আছে কি? ওয়েট। তাহলে কি হবে? ওয়েটিং, ঠিক আছে? ওয়েটিং বানানটা বলো তো? ডাব্লিউ এ আই টি আই এন জি, ওয়েটিং নাকি? কেমনে বলতাম এটা ওয়েটিং হবে? ওয়াজ আছে। এই ওয়াজ দেখে আমরা বুঝে গেছি যে এখানে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই নিয়মটা শিখছি না আমরা? ওকে, এরপরে সেন্টেন্সটা দেখো। এরপরে সেন্টেন্সটা, আচ্ছা এখানে নিয়ম আছে, এটা উঠাইছো তোমরা? এই নিয়মটা উঠাইছো? এই নিয়মটা উঠাও। পরে সেন্টেন্সে আরেকটা নিয়ম আছে, এটাও লিখে দেবো। চালু চালু করছি। দেখো এক্স নাম্বার আমাদের কি আছে? দ্য মাদার ওয়াজ ওয়াচিং টিভি, অর্থাৎ মা টিভি দেখতেছিল, টিভি দেখতেছিল। কোন টেন্স আছে? পাস্ট কন্টিনিউয়াস আছে। কি আছে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই প্রথম আছে কি এখানে? এই যে দেখো কি আছে? পাস্ট কন্টিনিউয়াস আছে। এরপর বলছে হোয়াইল। হোয়াইল হচ্ছে কি? যখন সৈকত ড্যাশ টু বেড, সৈকত বিছানায় যাবে। বিছানায় যাবে মানে ঘুমাতে যাবে। যখন সৈকত ঘুমাতে কি
গেছিল তখন। এই অতীতের কথা বলছেন এখানে। ওই যে ওয়াজ ওয়াচিং, এটা কোনটা আছে? পাস্ট কন্টিনিউয়াস না? আর এখানে আছে কি হোয়াইল। এখন হোয়াইলের একটা নিয়ম আছে। হোয়াইল হতো কি কখন, এখানে একটা নিয়ম আছে যে হোয়াইল এর আগের পাস্ট কন্টিনিউয়াস হলে পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই নিয়মটা লেখো আমার সাথে, এটা একটা নিয়ম বা রুল। হ্যাঁ, হোয়াইল এর আগে পাস্ট কন্টিনিউয়াস হলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে, হোয়াইলের আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে হোয়াইল এর পর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা হোয়াইলের নিয়ম। ঠিক আছে, হোয়াইলের আরো নিয়ম আছে। আর যদি হোয়াইলের পরে যদি ভার্ব না সাবজেক্ট না থাকতো তাহলে আইএনজি যোগ হতো, সেটাও আলাদা নিয়ম। যদি আসে আমাদের তখন আমরা লিখে দেব কি হবে। এই গো এর তাই, এই গো এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। ঠিক আছে, এখন এই নিয়মটা অনুযায়ী এটা হবে যে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আছে এখানে, এটা কোন টেন্স আছে? পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। যেহেতু হোয়াইলের আগে পাস্ট কন্টিনিউয়াস আছে তাহলে এর পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট। সাবজেক্ট আছে সৈকত, সাবজেক্টের পরে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে গো এর পাস্ট ফর্ম আছে কি? ওয়েন্ট। তাহলে এখানে কি হবে? ওয়েন্ট। ঠিক আছে, তো বুঝতে পারছো কিভাবে ওয়েন্ট হয়েছে? ওকে, এর পরের সেন্টেন্স কি আছে? আই নাম্বার বলছে কি? সুইমিং, SWIMMING, সুইমিং ড্যাশ মি ফিট। অর্থাৎ সুইমিং কি আমাকে কি রাখে? উপযুক্ত রাখে, ফিট রাখে, ভালো রাখে। কিপ, KEEP, কিপ আছে এখানে, ঠিক না? হ্যাঁ, এটা চিরন্তন সত্য না? এই সুইমিং করলে তো মানুষ ব্যায়াম করলে, সুইমিং একটা ব্যায়াম না? সবচেয়ে ভালো একটা ব্যায়াম হচ্ছে কি? সুইমিং। তাহলে সুইমিং এটা একটা চিরন্তন সত্য কথা না? আমরা জানি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য। সাধারণত বর্তমানে হয় এরকম কথা বোঝালে কি হয়? ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এখানে এটা কি সত্য কথা না? তাহলে হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি এস বা ইয়েস যোগ হয়। তাহলে এখানে দেখো এই সুইমিং, সুইমিং হচ্ছে সাঁতার, সাঁতার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাঁতার, সাঁতার হচ্ছে কি? সাত পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য ভার্বের সাথে কি যোগ হবে? এস যোগ হবে। কি হবে? কিপস। সুইমিং কিপস হবে। কি হবে? KEEPS, কিপস। আর সুইমিং কিপস মি ফিট, অর্থাৎ সাঁতার আমাকে উপযুক্ত রাখে, ফিট রাখে, সুস্থ রাখে, ভালো রাখে। এই নিয়মটা আমরা পড়ছি না টেন্সে? বৈজ্ঞানিক সত্য, সাধারণ সত্য, এগুলো তো লিখে দিছিলাম না? যে এটা লিখবো, নিয়ম লেখা দরকার আছে এটা। ওকে, এরপরে লাস্ট যেটা আছে যেই নাম্বার কি বলছে? ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট হোয়েন কি হি ড্যাশ এ টর্টাইস। কি হবে এখানে বলো তো? হ্যাঁ, এই দেখো এই হোয়াইল আর হোয়েন একই নিয়ম। এই এখানে এই হোয়াইলের জায়গায় আমরা এটা হোয়েন দিয়ে দিই পাশে, হোয়াইল অথবা WHEN, হোয়েন। হোয়াইল অথবা হোয়েনের আগে পাস্ট কন্টিনিউয়াস ছিল হোয়াইল অথবা হোয়েন। হোয়াইল অর্থ কি? যখন। হোয়েন অর্থ কি? যখন। ঠিক আছে, যখন বা কখন। যখন প্রশ্ন করা হবে তখন হোয়েনের অর্থ হবে কি? কখন। আর যখন সেন্টেন্সে সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে তখন হবে কি? যখন। হোয়েন। তাহলে এখানে কি হবে? হোয়েন। এই নিয়মে এটা হবে যেই নাম্বার। দেখো আমি লিখি সেন্টেন্সটা। দেখো আমাদের লাস্ট সেন্টেন্সটা আছে কি? লাস্ট সেন্টেন্সটা আছে যে ওয়ান ডে অত কি? একদিন। ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, লাস্ট নাইট, লাস্ট মর্নিং, এগুলো থাকলে পাস্ট টেন্সে আমরা আগে শিখছি না? দেখো ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং। এ হেয়ার ওয়াজ ওয়াকিং মানে একদিন একটা খরগোশ হেঁটে যাচ্ছিল। হ্যাঁ, ইন দ্য ফরেস্ট, বনের মধ্য দিয়ে। ইন দ্য ফরেস্ট, বনের মধ্য দিয়ে। হোয়েন, যখন। হি ড্যাশ এ টর্টাইস, হি ড্যাশ হোয়েন অত কি? তখন বা কখন। এ দেখো যখন। তাহলে এখানে আছে কি? দেখো এ হেয়ার সাবজেক্ট, এরপর আছে কি? ওয়াজ, এরপর ভার্বের সাথে আইএনজি আছে। কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমরা বলছি না এখানে যে হোয়েন আর অথবা হোয়াইল। এই দেখো হোয়েন অথবা হোয়াইল এর আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে হোয়েন অথবা হোয়াইল এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস, তার মানে পরে আসবে কি? পাস্ট ইনডিফিনিট।
তাহলে এখানে কি হবে হি কি হবে সি এর ভার্বের পাস্ট ফর্ম কি স তাহলে এখানে হবে কি স কেন হবে ওই যে ওই নিয়মটাই এক নিয়মে এই নিয়ম হোয়াইল আর হোয়েন এর নিয়ম একই হোয়াইল অর্থ কি যখন হোয়েন অর্থ কি যখন অর্থাৎ যখন সে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কি একটা টর্টয়েস দেখতে পায় ঠিক আছে বুঝা গেছে আমাদের কাজ হচ্ছে মেইন ভার্বটা ঠিক করে লেখা এই একটা নিয়মে এখানে হয়ে গেছে এরপরে আরেকটা নিয়ম জানেন ওয়ান ডে ওয়ান্স আপন এ টাইম এগুলো হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে মূল নিয়মটা হচ্ছে এটা যে হোয়েন এর আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে হোয়েন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাক্যাংশ তাহলে এখানে সাবজেক্ট আছে হি এরপর ভার্ব কি সি তো সি এর পাস্ট ফর্ম হচ্ছে স তো এই হচ্ছে আমাদের রাইট ফর্ম হচ্ছে আজকের নিয়ম আরো যখন আমরা প্র্যাকটিস করব তখন আবার বাকি নিয়মগুলো আমরা করে দেব ঠিক আছে আল্লাহ হাফেজ